আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রোজ শুক্রবার, জুমার দিন, গরিবের হজের দিন। সবাই তো এই গরিবের হজের দিনে আমরা সবাই কিন্তু মক্কা শরীফ হজ করতে যাইতে পারি না, কারণ আমাদের কারো অর্থ নাই, কারো টাকা পয়সা নেই, আল্লাহ তৌফিক দেয় নাই। তো আল্লাহ সবার একটা তৌফিক দিয়ে দিছে, আল্লাহ জারি করে দিছে। গরিবের হজের দিন হলো শুক্রবার, হলো গরিবের হজের দিন। শুক্রবার নামাজ পড়লে নাকি গরিবের হজ পালন হয়ে যায়। তো আজকে আমি আর আমার ভাতিজা দুইজনে মিল্লা আজকে উদ্দেশ্য করছি সকাল সকালে যে আজকে আমরা মসজিদে নামাজ পড়বো, জুমার দিনে জুমার নামাজ আদায় করব। তো আদায় করবো আজকে জুমার নামাজ। এই দিনে বলে দোয়া করলে বলে দোয়ার ফলাফল বলে ভালো পাওয়া যায়। তো সেই জন্য আজকে আমি আর আমার ভাতিজা দুইজন মিল্লা চলে যেতেছি। আমাদের বাড়ি বলে আনন্দবাজার আছে, আনন্দবাজার চিন্তা ভাবনা করছি এই জায়গা থেকে মিষ্টি এনে মসজিদে আজকে মিলাদ পারামো, দোয়া করামো। বাপ মারা গেছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার জন্য দোয়া করামো। তো আমি আর আমার ভাতিজা যে চলে যেতেছি, ভ্যানুইটটা গেছি, ভ্যানুইটটা সরাসরি চলে যেতেছি আনন্দবাজারের দোকানে মিষ্টি কিনবো। তো যাবো বাজারে, দেখবো কী মিষ্টি ভালো হয়, যে মিষ্টি ভালো হয় সেই মিষ্টি আনবো, সেই মিষ্টি কিনবো। আমাকে মসজিদে যেই কত যে যতগুলো লোক থাকে অতগুলো একটা অনুমান করে আমি আজকে মিষ্টি কিনে আনবো। তো বাড়িতে আমি যাওয়া ধরছিলাম, তো বাতি আমার যাইতে দেয়। তো আমি চাইছিলাম আমার একটা সাইকেল আছে, সাইকেলটা নিয়ে সাইকেলের নাম দিয়েছিলাম সুন্দরী। তো সুন্দরী নিয়ে আমি সরাসরি চলে যাবো একা একা, কিন্তু আমার যে বাতিজা আছে সেই বাতিজা আমার দেখে ফেলাইছে। তো সেই কারণে আমি একা একা যাইতে পারি না। সে চুমুলক্ষ, সেই ভিডিও করতে খুবই মজা পায়, আনন্দ পায়, ভিডিও করতে চায়, ভিডিও করে। তো আমরা চলে আসে বলছি সরাসরি বাজারে। তো বাজারে 3-4টা মিষ্টির দোকান আছে। তো 3-4 দোকানে যে গেলাম যে মিষ্টির দাম কোনটা কীরকম, যেটা ছানার মিষ্টি আছে ওইটা কীরকম, আর কালাই যেটা মিষ্টি বানায় আমিত্তি কীরকম দাম, জেলাপিদের কীরকম দাম। তো 2-3 দোকানে এরকম করে ঘুরতেছিলাম আমি আর আমার ভাতিজা। এক দোকানে এক রকম দাম চায়, এক জায়গায় এক রকম দাম চায়। কোনো দোকানে চায় আমিত্তি যে মিষ্টিটা ওটা কোনো দোকানে চায় 200 টাকা, কোনো দোকানে চায় হলো 180 টাকা। তো এক দোকানে গিয়েছি, সে 200 টাকা আমার 190 টাকা করে দিছে একদম। তো আমি এই জায়গায় নিয়ে অন্য জায়গায় আইছি, পর আমার 180 টাকা করে সে নিয়ে করে দিয়েছে 180 টাকা করে। তো 180 টাকা করে যে দেখেন যে জিলাপি মিষ্টি ভাজতেছিল, তো জিলাপি মিষ্টি ভাজতেছিল, তো 180 টাকা করে আমার দিতে নিয়ে সে রাজি হয়েছে। তো রাজি হওয়ার পরে দেখলাম, পরে আমি যেই ছানার মিষ্টি আছে এটার দাম যে গেলাম যেন কীরকম, সে বললো তো এটা 200 টাকা আর ওটা 180 টাকা। তো চিন্তা ভাবনা করলাম যখন খাওয়ামো মানুষ, গ্রামের মানুষজনের লোকজনের খাওয়ামো, মিলাদ পড়ামো, দোয়া দুরুদ করামো বাপ মার নামে। তো আমার যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে ভালো যতটুকু করতে পারি অতটুকু চেষ্টা করবো। তো কোনো কথাবার্তা না করে সরাসরি ডিসিশন নিয়ে লাইছি আমি ছানার মিষ্টি নিবো। তো বাজার থেকে আমি আমার যে মসজিদ আছে, মসজিদের যে লোকজন হয় সেই অনুমান করে 6 কেজি মিষ্টি নিয়েছি, সরাসরি 6 কেজি ছানার মিষ্টিতে এটাই আমাদের মসজিদে সম্পূর্ণ হয়ে যাব। আমার আশা আছে বেশি হয়ে যাবে, মনে হয় তারও কমও লাগতে পারে, 4 থেকে 5 কেজির মধ্যে হয়ে যায়। তো আমি 1 কেজি মিষ্টি আনছি আমার বাসায় খাওয়ার জন্য, আর আমি 5 কেজি মিষ্টি আনছি মসজিদের জন্য। তো মসজিদে আজকে শুক্রবার দিন মিলাদ পড়ামো, দোয়া দুরুদ করাম বাপ মার নামে। তো সেই উদ্দেশ্যে মিষ্টিগুলো দিয়েছি। তা মিষ্টি আর বাইরে বললাম ভাই মিষ্টি তো খুবই ভালো, সে বললো অনেক ভালোই, বাজার থেকে দোকান থেকে আমি অনেকবার মিষ্টি নিয়েছি, মিষ্টিটা খুবই ভালো। তো মানে সস্তার মধ্যে খুব ভালো মিষ্টি। আমি দোকানদারে বললাম ভাই আপনি একটু জলমল কমাই দিয়েন। তো জলমল কমাই দিয়ে সে মিষ্টি বাইন্দা বুন্দা দিয়েছে। তো এখন আমরা রওনা দিয়েছি, আমার ভাতিজা ভ্যানুইটটা সরাসরি রওনা দিয়েছি। চিন্তা না করলাম যে যাইতেছি, যাওয়ার মাঝে একটু ভিডিও করে যাই, ভিডিও করে যাবো। আর এর মধ্যে কত দূর আসার মধ্যে মনে করেন রাস্তাঘাট বেশিটা ভালো না, এর মধ্যে আসা পড়ছে সরাসরি 2টা বাস আমরা সাইডে খাড়া রয়েছি, সুন্দর করে ভিডিও করে দিলাম। নাইলে কারণ বাস দিয়ে যাওরা, বাসের লোক ড্রাইভার সব যাওরা না, কিছু কিছু আছে যাওরা ফাতরা, এরা কী করে কি কেত্তর করে কাজ করে একটা বাড়ি মেরে দেয়, বাড়ি মেরে দিয়ে উল্টে পুটে হালাই দেয়, লোকজনের কোনো খোঁজখবর থাকে না। তো সুন্দর করে ভিডিওটা করছি, বাসের ড্রাইভার কুচকুচ করে চাই দেখে একদিন ভিডিও করতেছে, এই কারণে তারা সুন্দর করে সাইড দিয়ে চলে গেছে, কোনো ডিস্টার্ব করে নাই। তো সরাসরি ভ্যান নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার ভাতিজা সে কিন্তু খুবই দুষ্ট, খুবই ফাজিল, সে কিন্তু কারো কথা শুনতেছে না, ছোটো বয়সে কিন্তু এখানে কেবল কথা ফুটতেছে আস্তে আস্তে কথাবার্তা। তারপরে আমাদের 5 বাইরে এক ভাতিজা। তো আমরা সবাই আদর যত্ন বেশি করি, সবাই আদর যত্ন করার কারণে যেখানে যাই সেখানে নিয়ে যাই, যেখানে যাইতেছে আমগুলো হলে সেখানে নিয়ে যাই। তো আজকেও তার ব্যতিক্রম না, আজকেও আমি নিয়ে গেছিলাম বাজারে, অনেক জায়গায় নিয়ে যায়, সাইকেলে পিছিয়ে করে নিয়ে যায়, কোনো গেলে ভ্যানে করে লয়ে যায়, এক লগে যাই। তো সরাসরি চলে এসে পড়ছে আমাদের বাড়ির কাছে।
তো বললাম তুই যেহেতু আমার লগে বাজারে গেছো মিষ্টি কিনে আনছোস, তো ধর তোর মাথায় 1 কেজি মিষ্টি উঠাই দিই। তো 1 কেজি মিষ্টি উঠাই দিয়েছিলাম, সে পোলট্রি খেয়ে পড়ে যাওয়া ধরছিল রাস্তা থেকে। তা অনেক কষ্ট করে সে হাইটা আইসে অনেক কষ্ট করে বাড়ির কাছাকাছি চলে আসা পড়ছে। দেখেন 1 কেজি মিষ্টি দিয়ে দিছি, ধরা বেটা মিষ্টি নিবি না, তাই কী করবি, কী করে খাবি? আমার লগে বাজার চলে গেলি, বাজার যাবি, বাজার দিয়ে মজা খাবি, এটা খাবি ওইটা খাবি, খাওয়াইলাম। তো খাওয়াই নিয়ে এসে 1 কেজি মিষ্টি পারবি না, কি পারবি? পরে বলে চাচু তুমি 1 কেজি মিষ্টিটা আমার দাও। পরে মিষ্টিটা মাথায় উঠে দিয়েছি, সরাসরি হাঁটতে জেমতে চলে আসা পড়ছে। তো চলে আসে যে আমাদের বাড়ি কাড়ায় সরাসরি চলে আসা পড়ছি, দুজনে হাঁটতে আস্তে আবার ভাতিতে দেখেন পিছনে ফিরে চায় আমি আসি কি নাই কেন আমি থাকবো না। ওই যে পিছনে সরাসরি বাড়িতে পড়ছি, বাড়ি কাড়া আমার বোন অপেক্ষা করতেছিল, সে দিন আমরা মিষ্টি নিয়ে এসি, এই জন্য সে দেখতেছে। তো তারা বললাম না তুমি চলে যাও, দূরে সরে যাও, তুমি ভিডিওর মধ্যে আসো না। তারপরে একটু সাইড মাইট কাটিয়ে লাগিয়ে আছে, এই যে বাড়ি কাটা মিষ্টি নিয়ে আসছি, এই যে মিষ্টিটা এখন দিয়ে দিছি। তো মিষ্টি দিয়ে দিছি, পরে গোসল টোসল করে আমি আর আমার ভাতি যাতে মিষ্টি নিয়ে মসজিদ দিতাম। তাকে বললাম তুমি এই 2 কেজি 4 কেজি মিষ্টি একবার নাও, দেখি তুমি পারো কি পারো না, না পারলে আমি নিয়ে যাবো, আমাকে পারলে তুমি নিবা। তো ভাতি যা করলাম যে 4 কেজি মিষ্টি দিয়ে আজকে মসজিদ হয়ে যাবো। তো চলো নিয়ে যাই। বাতিতে আগে দেখছেন নাকি সুন্দর একটা পোজ দিছে, একটা জামা পরছে, একটা প্যান্ট পরছে, এটাকে টুপি মাথায় দিছে, সাদা টুপি। সে নামাজ পড়তে যায়, পোলাপান জানে না তো নামাজ পড়তে যায় কিসের লোভে। পোলাপান সব যে কোনো বাড়ির হোক না কেন, ছোটোবেলা পোলাপান নামাজ পড়তে যায় বেশিরভাগই মিষ্টির লোভে, খাওয়ানোর লোভে। তো তার ব্যতিক্রম সে না, সেও কিন্তু মিষ্টি আনছি, মিষ্টি পাচ্ছি থেকে মিষ্টি খায় না, খায় সে নামাজ পড়তে যাবে আমার লগে। তো সরাসরি তারে বললাম গোসল টোসল করে বাস টাস করে এই যে লয়ে যেতেছি, কারণ মসজিদে বেশি দূর না, মসজিদ আমাদের বাড়ির বগালে, মসজিদেই আমরা সবসময় নামাজ পড়ি। এই মসজিদেই আমরা দান দক্ষিণা বাড়ির পাশে যতটুকু সমর্থ আছে ততটুকু করি, দূরে করি, সব জায়গায় করি, যেখানে প্রয়োজন পড়ে, যেখানে ডাক পড়ে তলব পড়ে সে জায়গায় দান দক্ষিণা করি। তো এই মসজিদ আছে বাড়ি বলে, এই জায়গায় যতটুকু সমর্থ ততটুকু করি। তো এই যে আমাদের বাড়ি কাটা দিয়ে আমাদের রাস্তাঘাট বেশ একটা ভালো না, আমরা রাস্তাঘাট নাই বললেই চলে হিসাবে, মানুষের জমি দেওয়া দায় মানুষের জমি দেওয়া ওরা বসা করি। তো আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই 2-1 বছরের মধ্যে রাস্তাঘাট সুন্দর করে ফেলামো। আপনারা দোয়া করলে আর ভালোভাবে করতে পারবো। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। যাকে জমি আছে এরা যদি একটু সারমার দেয়, তাদের কাছে কয়ে ঠেয়ে যদি একটু সারমার নিতে রাস্তা রয়েছে বরং সুন্দর করে। তো সরাসরি মসজিদে চলে আসি, এই যে মসজিদ থেকে নামাজ টামাজ পড়ার পরে তো সরাসরি চলে আসি বাড়িতে। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই যে ভর্তা আছে, এই যে ভাত, আর এইদিকে আছে আমাদের মনে করেন রান্না হয়েছে এই যে শিং মাছ দিয়া সুন্দর করে আলু দিয়া রাঁধছে। কিছুদিন আগে আমি আমাদের এলাকার ভাই এক কাকা থেকে শিং মাছ কিনছিলাম অনেকটি, আর আরেক কাকা থেকে বড় একটা গদার মাছ কিনছিলাম। গদার মাছটার দাম ছিল 700 টাকা, আর অল্প কিছু একটা সেই 2-3টা শিং মাছ আর 4টা কই মাছ ছিল, তা সব মিলিয়ে তারা 1000 টাকা দিয়েছিলাম। আর আরেক কাকা থেকে 700 টাকার শিং মাছ কিনছিলাম। তো সবগুলো এখনও শেষ হয় নাই, কতগুলো জুয়ে রাখছি। আর এদের রান্না হয়েছে যে শিং মাছ আর হলো এই জায়গায় টাকি মাছ আছে, শিং মাছ টাকি মাছ দিয়ে সুন্দর করে কষায় ভুনা করছে। তো এখন খাওয়া দাওয়ার পালা, এই যে দেখেন নেওয়া হয়ে গেছে, টাকি মাছ নেওয়া হয়েছে। আর আমি এদিকে নিয়েছি বড় একটা মাছ, বড় মাছ বলতে বড় একটা গদা মাছ রাখছিলাম। গদার মাছটা প্রায় ওজন 2 থেকে 2.5 কেজি হইব, সেই গদার মাছটা রাখছিলাম। এই যে গদার মাছের মাথা নিয়েছি, আর গদার মাছের 2টা ডিম হয়েছিল, এই যে মাছ 2টা নিয়েছি। মাছ 2টা নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর আমাদের খাওয়া দাওয়া শুরু করে